আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব পেজ নাম্বার 84, লেসন 28, আর ইউ লিসনিং 3। অর্থাৎ আর ইউ লিসনিং অর্থাৎ তুমি কি শুনতে পাচ্ছ? দেখো এখানে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ পাঠটি শেষে শিক্ষার্থীরা কি কি জানবে? রিকগনাইজ ইংলিশ সাউন্ডস, তারপর জানবে রিকগনাইজ ওয়ার্ড অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স, ওকে, আর প্রপার প্রনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। ঠিক আছে, এগুলো আমরা জানি। এখন আমরা এগুলো পড়ব। দেখো এতে বলেছে লিসেন টু অ্যান্ড সে দ্য ফলোইং ওয়ার্ডস। ঠিক আছে, নিচের শব্দগুলো মন দিয়ে শোনো এবং বলো। নোটিস হাউ দ্য লেটার ও ইজ প্রনাউন্স ইন ওয়ার্ডস ইন লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। অর্থাৎ এখানে আমরা ও এর ব্যবহারটা জানবো। দেখো এখানে ওটা ব্যবহৃত হয়েছে, ও এর সঠিক যে প্রনাউন্সিয়েশনটা হবে এখানে, সেটা আমরা এখন করব। ঠিক আছে, দেখো আমি নিচে সোজা চলে গেলাম। দেখো প্রথম শব্দটা হচ্ছে হপ, HOP হপ, এক পায়ে লাফান। আর HOPE যখন হবে তখন এটা কি হবে? হোপ, HOPE হোপ। হোপ হচ্ছে আশা করা। উচ্চারণটা পার্থক্য বুঝতে পারছো? আর বি মানে রব, রব মানে ডাকাতি করা। ROBE মানে তখন হবে রোব, রোব ওকার। দেখো এখানে বাংলা লিখলে ওকার হবে। রোব মানে হচ্ছে ঢিলে জামা। NOT নট মানে নাক। তো NOTE যখন হবে তখন এটা উচ্চারণ হয়ে যাবে নোট, NOTE নো, NO এখানে ওকার উচ্চারণ হচ্ছে। নোট মানে হচ্ছে টিকা, ওকে। ROD হচ্ছে রড, রড মানে হচ্ছে লাকি বা দণ্ড। আর RODE যখন হবে তখন এটা হবে কি? রোড, রোড মানে হচ্ছে চড়েছিল। ওকে, এখন দেখো এখানে আছে কি, A1 আছে যে লিসেন টু অ্যান্ড প্র্যাকটিসিং সাম মোর ওয়ার্ডস উইথ দ্য টু ভাওয়েল সাউন্ডস টুগেদার ডিথং অ্যাজ ইন দ্য ওয়ার্ড হোপ অর নোট। ঠিক আছে, এখানে কতগুলো শব্দ দেওয়া আছে দেখো, এবং কতগুলো ছবি দেওয়া আছে। ঠিক আছে, আমি এই ছবিগুলো তোমাদেরকে এখন পড়ে শোনাবো এবং অর্থ সহ বলে দেব। ঠিক আছে, দেখো প্রথম শব্দটা হচ্ছে কি? বোল, BOWL বোল। বোল মানে হচ্ছে গামলা। আর BOAT বোট মানে হচ্ছে কি? নৌকা। COKE কোক, কোক মানে কোমল পানীয়। COAT কোক। ঠিক আছে, তারপরে আছে কি দেখো BONE বোন। আমরা একটু উপরে দেখি, এই জিনিস একটু ক্লিয়ার। BONE বোন। আর PHONE হচ্ছে ফোন। বোন মানে হার, ফোন মানে কি? ফোন। আচ্ছা, এখানে THROW চোখ। আর এটা হবে স্নো, স্নো মানে কি দেখো? বড়। OLD হচ্ছে ওল্ড, ওল্ড মানে বয়স্ক। GOLD মানে হচ্ছে কি? গোল্ড, গোল্ড মানে কি? স্বর্ণ। ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে একটা উইন্ডো, উইন্ডো। CLOSED এটা হচ্ছে কি? ক্লোজড। ঠিক আছে, আমরা পৃষ্ঠা 84 পড়েছি। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখো 85 পৃষ্ঠায় এখানে আছে প্রথমে A2 তে। দেখো আমরা 85 পৃষ্ঠার A2 তে কি দেখছি? রিড দ্য ফলোইং প্যাসেজ, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো। চুজ এ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস বিলো টু ফিল ইন ইচ অফ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সেন্টেন্সেস। অর্থাৎ এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আমাদের কি করতে হবে? ফিলিং করতে হবে, অর্থাৎ পূরণ করতে হবে। এখানে কিছু শব্দ দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে কি আছে দেখো? I was waiting for my friend Sheila, আমি আমার বন্ধু শিলার জন্য অপেক্ষা করছিলাম। But since she was late, যেহেতু সে কি লেট, একটু দেরি করছিল, I thought I would just go to the bookstore, তা আমি ভাবলাম আমি একটু কি বুক স্টোর মানে বইয়ের দোকানে কি যাই, and get some stationery from there, এবং সেখান থেকে কিছু লেখনী সামগ্রী, ঠিক আছে, কিনলাম। ওকে, বাট কিন্তু ফর লিভিং হোম, ঠিক আছে, লিভিং এর পরে কি হবে? হোম হবে। কিন্তু ফর বিফোর লিভিং হোম, বাড়ি ফেরার আগে, আই
লিফট দ্য ফলোইং নোট নেক্সট টু দ্য ফোন। আই লিফট মানে আমি কি রেখে এসেছি ফলোইং এর পরে কি হবে নোট রেখে এসেছি NOT নোট রেখে এসেছি নেক্সট টু দ্য ফোন ফোনের কি পাশে। ঠিক আছে, তারপরে আছে কি দেখো এখানে একটা খামের মতো দেওয়া আছে, একটা নোট লিখেছে। ঠিক আছে, একটা চিরকুট যেটাকে আমরা বলি। ঠিক আছে, এখানে বলেছে সরি আই এম গোয়িং আউট ওয়ান্ট টেক লং। দুঃখিত আই এম গোয়িং আউট আমি বাইরে কি যাচ্ছি ওয়ান্ট টেক লং। I have left 2 cans of Coke. দেখো 2 cans of Coke এটা কি হবে এখানে কোক হবে and a bowl এবং এটা কি bowl of fruits on the table, a bowl of fruits on the table, cans of Coke। ঠিক আছে, অর্থাৎ কি রেখে এসেছে I have left আমি রেখে এসেছি কি রেখে এসেছি 2 cans of Coke এবং a bowl of fruits, অর্থাৎ দুইটা কি কোক রেখে আসছে এবং এক বোল অফ ফ্রুটস এক বোল কি ফল রেখে এসেছে। দেয়ার ইজ আ বক্স অফ বিস্কিটস নিয়ার দ্য প্যাড, দেয়ার ইজ এ বক্স অর্থাৎ এক বক্স কি বিস্কিট রেখে আসছে কার কাছে নিয়ার দ্য বেড বিছানার কাছে। ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য লিড অফ দ্য বক্স টাইটলি, অর্থাৎ কি করতে বলছে ক্লোজ করতে বলছে। ডোন্ট ফরগেট ভুলে যেও না, ক্লোজ হ্যাঁ বন্ধ করতে, দ্য লিড অফ দ্য বক্স টাইটলি এই যে বক্সটাকে কি টাইটলি মানে জোরালো ভাবে বন্ধ করতে ভুলে যেও না। ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চা খেতে চাও দ্য কেটেল ইজ অন দ্য স্টোভ, অন দ্য স্টোভ মানে হচ্ছে অন দ্য স্টোভ মানে চুলার উপরে, কেটলি মানে হচ্ছে কি চায়ের যে কেটলিটা কোথায় রাখা আছে চুলার উপর রাখা আছে। হোপ আশা করি টু বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার আশা করি আধা ঘন্টার ভিতরে কি ফিরবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে বলেছে কি রিড দ্য নোট ফর শিলা লাউডলি উইথ প্রপার প্রনাউন্সিয়েশন স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। ওকে, এই কাজটা তোমরা নিজেরা করো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে লেসন 29 নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।